প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে সফল হতে চান তাদের উদ্দেশ্যেই এই কথাগুলো আমি বলবো। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসেন, কাজ করতে আসার পরে হয়তো আপনারা মনোযোগ সহকারে কাজ শুরু করে দেন, বাট অল্প কিছুদিন কাজ করার পরেই কিন্তু আপনারা কাজ ছেড়ে দেন। এইটা ছেড়ে দেওয়ার মূল কারণটা হচ্ছে আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করতে যান, আপনার এলাকার কিছু মুরব্বি এবং আপনার এলাকার কিছু নামি দামি ব্যক্তি যারা আপনাকে বিভিন্নভাবে উপহাস করতে শুরু করবে। আর আপনি এই উপহাস শুনে যদি আপনি আপনার কাজ ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না। এইভাবে আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে আমরা অল্প কিছুদিন কাজ করার পরেই কিন্তু আমরা আবার এই সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যাই। তো আমি আপনাদের সবাইকে বলবো, আজকে আমার এই পেজে 56K প্লাস ফলোয়ার হয়ে গেছি। হয়তো আপনারা অনেকেই মনে করেন যে আমি একজন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছি। আসলে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর এখনও হতে পারিনি, তবে যেদিন 100K ফলোয়ার হয়ে যাবে সেদিন মনে করব যে আমি একটু বড় হয়েছি। আর যেদিন আমি এই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে দরিদ্র এবং অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারবো, সেদিন আমি মনে করব যে আমি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছি। আমার স্বপ্ন ছোট থেকেই যে আমি যেন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি, বাট আমার আসলে সেরকম কোনো সামর্থ্য নেই যে আমি আমার নিজের টাকা পয়সা দিয়ে অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াবো। আমার ইচ্ছা যে আমি যদি একদিন সোশ্যাল মিডিয়া থেকে ভালো টাকা ইনকাম করতে পারি, তাহলে আমি অসহায় মানুষগুলোকে নিয়ে কাজ করবো এবং অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াবো। আমার বাবার এমন কোনো সামর্থ্য নাই যে সামর্থ্য থেকে আমি টাকা পয়সা নিয়ে আমি অসহায় মানুষগুলোকে নিয়ে কন্টিনিউ কাজ করে যাব। এটা কিন্তু কখনোই আমার পক্ষে সম্ভব না। তো আমি যখন কাজ শুরু করেছিলাম 2019 সালে, তখন কিন্তু আমাকে নিয়ে অনেকজনে অনেক ধরনের কথাবার্তা বলছিল আমার এলাকায়। তো আমি সেই কথাগুলোকে কখনোই খারাপভাবে নিইনি। তাদের কথাগুলোকে আমি উপদেশ বা তাদের কথাগুলোকে আমি স্মরণ করে আমি কিন্তু সামনে এগিয়ে গেছি। তো আজকে যতটুকু আসতে পারছি, সব আমার কিন্তু হচ্ছে ত্যাগের কারণেই কিন্তু আমি এই জায়গায় আসতে পারছি। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসবেন, আপনাদেরকে নিয়ে যারা এই ধরনের কথাবার্তা বলবে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, আপনাকে পাগল বলবে, আপনাকে প্রতিবন্ধী বলবে, বিভিন্ন কিছুই বলবে। তো এই কথাগুলো আপনারা কখনো মাথায় না নিয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো কাজ করে যাবেন। আমি মনে করি আপনারা একদিন পরিপূর্ণ সফল হতে পারবেন। আর যদি আপনি আপনার এলাকার মানুষগুলোর কথাগুলোকে সহ্য করতে না পারেন, বা আপনার বন্ধুবান্ধব বা আপনার প্রিয়জন তাদের কথাগুলোকে সহ্য করতে না পারেন, তাহলে কিন্তু আপনারা কখনোই সফল হতে পারবেন না। সেজন্য আমি আপনাদেরকে ফার্স্ট টাইম বলবো, আপনাদেরকে ধৈর্যটাকে বেশি করে বাড়াতে হবে। আপনারা যদি ধৈর্য বাড়াতে পারেন, তাহলেই কিন্তু এই জায়গায় এসে আপনারা সফল হতে পারবেন। ধৈর্য না থাকলে কখনোই সম্ভব না। আপনাকে দীর্ঘদিন ভিডিও আপলোড করতে হবে, তাহলে হয়তো বা আপনি একদিন আমার মতো এই জায়গায় আসতে পারবেন। আপনারা কয়েকদিন কাজ করেই মনে করেন যে আমি কেন পারতেছি না, আমি এগুলো কাজ ছেড়ে দেবো, আমার দ্বারা সম্ভব না, ভাই আমার ভিডিওতে ভিউ হয় না কেন, এভাবে মানে কাজ করলে কিন্তু কখনোই সম্ভব না। আপনাকে দীর্ঘদিন কাজ করতে হবে, দীর্ঘদিন ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনি একদিন সফল হতে পারবেন। আমার আজকে এই পেজের মধ্যে যতগুলো ফলোয়ার হয়েছে, এই ফলোয়ারগুলো পাওয়ার পেছনে আমার অনেক পরিশ্রম আছে এবং অনেক ত্যাগ আছে, যার কারণে কিন্তু আজকে আমার পেজে এতগুলো ফলোয়ার আমি পেয়ে গেছি। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা আমার জায়গায় আসতে গেলে অবশ্যই আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, মানুষের কথাকে সহ্য করতে হবে। তো এই ছিল আজকে আমার বলার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।